দর্শক, যেমনটা আমরা জানাছিলাম ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, একটু জানতে চাই, আজকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ব্রিফ করার কথা রয়েছে, ব্রিফিংয়ে কি বলতে পারে বা সেটার ফলো আপ একটু আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি জানেন গত পরশুদিন তারিক সাইফ মামুন নামের একজন শীর্ষ সন্ত্রাসী, তিনিও আরেকটি শীর্ষ সন্ত্রাসীর বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে এবং সেই ঘটনায় আমরা এখন পর্যন্ত যেমনটি জেনেছি ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 5 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং 5 জনের মধ্যে যে 2 জনকে আমরা গুলি করতে দেখেছিলাম, অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজে যে 2 জনকে সরাসরি আমরা গুলি করতে দেখেছিলাম, তাদের মধ্যে একজনের নাম আমরা পেয়েছি ফারুক ওরফে কুত্তা ফারুক, আর একজনের নাম আমরা যেমনটি নিশ্চিত হয়েছি রনি, এবং তাদের ব্যাকআপে ছিল কামাল সহ আরও বেশ কয়েকজন, এবং এই 3 জন সহ আরও 2 জনকে তারা ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তবে ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে সেই নামগুলো আমাদেরকে বলেনি, তবে আমরা ধারণা করছি এই রনি এবং কামাল এবং ফারুক এরা সহ গ্রেপ্তার হয়েছে এবং যে 2টি রিভলভার অর্থাৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এই হত্যার মিশনে, সেই 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, গুলি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি যে আসলে এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তবে আমরা ধারণা করতে পারি যে এই মামুন কিন্তু শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এবং গত 2023 সালে বিজি প্রেসের সামনে, তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে এই ইমন বাহিনীর মামুনের উপর হামলা করছিল। তখন ভাগ্যক্রমে মামুন বেঁচে গেলেও ভুবনচন্দ্র শীল নামের একজন আইনজীবী কিন্তু তখন নিহত হয়েছিল এবং এরপর থেকেই আমরা জানি যে বিভিন্নভাবে মামুনকে হত্যা করার জন্য ইমন বাহিনীর লোকজন বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে, হুমকি দিয়েছে। এই বিষয়গুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে শুনেছি। তবে এখন পর্যন্ত এই যে হত্যাকাণ্ডটি গত পরশুদিন ঘটে গেছে ন্যাশনাল মেডিকেলের সামনে, অর্থাৎ পুরান ঢাকায় কোর্টে হাজিরা দিতে গিয়েছিল মামুন এবং সেই হাজিরা থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় আসলে ইমন বাহিনীর সংশ্লিষ্টতা আছে কিনা এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা ইমনের সাথে সম্পৃক্ত কিনা, তারা ইমন বাহিনীর কেউ কিনা, সেই বিষয়টি হয়তো আমরা ব্রিফিং শেষ হলে হয়তো আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ন্যান্সি। আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিক আমাদেরকে জানাচ্ছিল সম্প্রতি ঘটে যাওয়া মামুন হত্যাকাণ্ড, শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ডের যে বিষয়ে ব্রিফ করা হবে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে, সেই মিডিয়া সেন্টারের সবশেষ খবরাখবর।